কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, মহুয়া মৈত্রকে, কৃষ্ণনগর তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, ঠিক কি অভিযোগের প্রেক্ষিতে কবে তলব করা হয়েছে মহুয়া মৈত্রকে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় তাকে তলব করেছে ইডি। মহুয়া মৈত্র তাকে আগামী কাল অর্থাৎ 28 তারিখে তাকে বেলা 11টার মধ্যে দিল্লির যে সদর দপ্তর রয়েছে, যেখানে ইডির অফিস রয়েছে, সেখানে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে মহুয়া মৈত্রকে। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে মহুয়া মৈত্রকে যেমন তলব করা হয়েছে, সেরকমই কিন্তু দর্শন হীরানন্দানী তাকেও কিন্তু তাকে তলব করা হয়েছে একই সঙ্গে। মূলত এই যেটা তোমাকে বলছিলাম যে বিদেশি মুদ্রা অর্থাৎ যে প্রশ্ন তিনি সংসদে করেছেন, সেই প্রশ্নের জন্য কোন রকম তিনি টাকা নিয়ে সেই প্রশ্ন করেছে কি না, সেই বিষয়টাই যে তদন্ত সাপেক্ষ এখনো বিষয়। তবে সেখানে কোনো বিদেশি মুদ্রার লেনদেন হয়েছিল কিনা, যেহেতু তিনি দুবাইয়ে তার অফিস রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু মূলত তাকে তলব করা হয়েছে। এবং এই বিষয়টা আগে আমরা দেখতেছি যে সিবিআই লোকসভার যে নির্দেশ, লোকপালের যে নির্দেশ ছিল, তারপরেই সিবিআই এই তদন্তভার নেয়। এবং সিবিআই দেখা যায় যে কৃষ্ণনগরের বাড়ি থেকে তার আলিপুরের যে বাবা মায়ের বাড়ি মহুয়া মৈত্র, সেখানে তারা তল্লাশি অভিযান চালায়, দীর্ঘ জিজ্ঞাসাবাদ তাদেরকে করে। কিন্তু তারপরে যেটা দেখা যাচ্ছে, এবার সিবিআই এর পর কিন্তু ইডিও এই একই কেসে সরব হয়েছে এবং মহুয়া মৈত্রকে যেরকম আগামী কাল তলব করা হয়েছে, একই সঙ্গে দর্শন হীরানন্দানীকেও কিন্তু তাকে তলব করা হয়েছে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে মহুয়া মৈত্রকে আগামীকাল বেলা 11টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন। আপনাকে প্রথমেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যেটা আপনার কাছে জানতে চাইব, মহুয়া মৈত্রকে তলব করা হলো, আগামীকালই তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে যেতে বলা হয়েছে। কিভাবে দেখছেন এই সিদ্ধান্তকে, ইডির এই সিদ্ধান্তকে? দেখুন, নির্বাচনের আচরণবিধি শুরু হয়ে যাওয়ার পর ইলেকশন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়েছে, নির্বাচন প্রসেস চালু হয়েছে। একজন প্রার্থী সে নিজের কেন্দ্রে প্রচার করবে না এইভাবে তার সে ঘুরে ঘুরে বেড়াবে, এটা সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা। যেভাবে সারা দেশ জুড়ে বিরোধীদের বিরুদ্ধে হচ্ছে, এই বাংলায় তৃণমূলের বিরুদ্ধে একইভাবে সেই প্রতিহিংসা পরায়ণতার প্রতিফলন ঘটছে। তারা যত এগুলো করবে, বাংলার মানুষের মন তত বেশি তৃণমূলের প্রতি আকৃষ্ট হবে, আরো বেশি ভোটে তৃণমূলের প্রার্থীরা জিতবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শান্তনু সেনের সঙ্গে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে ছিলেন। আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ধন্যবাদ রিয়া, তোমাকেও। আগামীকাল বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হলো। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত যে অভিযোগ ছিল, প্রশ্ন ঘুষ কাণ্ডে যে অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, সেই বিষয়ে তাঁকে এবং বিশিষ্ট ব্যবসায়ী দর্শন হীরানন্দানীকে তলব করা হয়েছে ইডির পক্ষ থেকে। এ নিয়ে তৃতীয়বার মহুয়া মৈত্রকে তলব করা হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে। প্রশ্ন ঘুষ কাণ্ডে লোকসভার থেকে বহিষ্কার করা হয় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। মহুয়ার পাশাপাশি আগামীকাল দর্শন হীরানন্দানীকেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তলব করা হয়েছে।